ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. الآية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الربا 70 حوبا أيسرها ينكح الرجل أمه. رواه ابن মাজাহ বিসনাদিন সহিহ। মাননীয় এ সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে দ্বীন, আমন্ত্রিত মেহমান বৃন্দ, ওয়াক্র জালসার কমিটি বৃন্দ, সামনে বসে থাকা দিনী ভাই ও বন্ধু ও আব্বাজিগণ, ও আমার পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, আজকে বাৎসরিক জালসাতে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত ও হাদিস পরিবেশন করেছি। অত্র কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে হালাল ও হারাম সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, সুদ হলো তার অন্যতম। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 278: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার মুমিনগণ, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করে সুদের বকিয়া বর্জন করো। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 130 আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার মুমিনগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হবে। সহিহ বুখারী প্রথম নম্বর খণ্ডের 766 নম্বর হাদিস, মিশকাত প্রথম নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন: ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটি হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া থেকে। এই সুদ মানুষকে ইহকালে এবং পরকালে লাঞ্ছিত করে, ধ্বংস করে। প্রথম নম্বর খণ্ড, মিশকাত 17 নম্বর পৃষ্ঠা। প্রিয় শ্রোতা মণ্ডলী, জানলে অবাক হবেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শুকরের মাংসকে 4টি আয়াতে হারাম বলেছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা নাহল সূরা আয়াত নম্বর 115। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা শুকরের মাংসকে হারাম বলেছেন। আর সুদকে কতবার হারাম বলেছেন? 10টি আয়াতে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188, 2 নম্বর সূরা আয়াত নম্বর 275, 76, 77, 78, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 161, 4 নম্বর সূরা আয়াত নম্বর 29, সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 62, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 39। এই 10টি আয়াতে আল্লাহ তাআলা সুদকে হারাম বলেছেন, ওয়া হারামার রিবা। তাহলে আমরা কি জানতে পারলাম? শুকরের মাংসের চাইতে সুদ খাওয়া গুরুতর পাপ। কারণ শুকরের মাংস 4টি আয়াতে হারাম বলা হয়েছে, আর সুদকে 10টি আয়াতে হারাম বলা হয়েছে। কোন মানুষকে, কোন মুসলমানকে শোরের মাংস, শুকরের মাংস যতই সুন্দর করে রান্না করে দেওয়া হোক, সে খাবে না। কারণ সে বলবে এটা হারাম। অথচ
এই শুকুরের মাংসের চাইতে বড় হারাম সুদ। ওই সুদ দিব্যি খাচ্ছে, কোনো অসুবিধা নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মদকে দুটি আয়াতে নিষেধ করেছেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219। এই অত্র আয়াত দুটিতে আল্লাহ তাআলা মদ পান হারাম বলেছেন। কোন ব্যক্তি যদি মদ পান করে মসজিদে যায়, তাকে মসজিদে কেউ ঢুকতে দিবে না। অথচ মদের চাইতে বেশি পাপ, অনেক বেশি পাপ হলো সুদ ভক্ষণ করা, সুদ খাওয়া। কোন সুদখোর মসজিদে গেলে তাকে কেউ বার করে না। এই হলো সমাজের পরিস্থিতি। প্রিয় শ্রোতা মণ্ডলী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সহিহ মুসলিম মিশকাতের প্রথম নম্বর খণ্ডের 244 নম্বর পৃষ্ঠা, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, প্রদানকারী, সাক্ষীদাতা এবং যে লিপিবদ্ধ করে রাখে এদের সকলের উপরে লানত করেছেন এবং বলেছেন পাপের দিক দিয়ে এরা সকলেই সমান। মুসনাদে আহমদ 2207 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। এক দিরহাম সমপরিমাণ কেউ সুদ খেলে 36 বার জিনা করার চাইতে বেশি গুরুতর পাপ। সুনান ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান আইসারুহা ইয়ানকাহু আর-রাজুল উম্মাহ। 1 টাকা সুদ খেলে মায়ের সাথে জিনা করার চাইতে বেশি গুরুতর পাপ। মানুষ সুদের সাথে ডুবে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, as-সিলসিলাতুস সহিহা 2609 নম্বর হাদিস, মিশকাত প্রথম নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ সুদ খেয়েছে, হারাম ভক্ষণ করেছে, হারাম দ্বারা তার দেহ তৈরি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুনানে তিরমিজি 2004 নম্বর হাদিস, সুইলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আন আকতারি মা ইয়াদখুলুন নাস আন-নার, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার কারণ কি? তিনি বললেন, আলা জুওয়াফান, দুটি কারণ। এক, আল-ফাম, এই মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে। মুখ দিয়ে মানুষ মিথ্যে কথা বলে, মুখ দিয়ে মানুষ গীবত করে, মুখ দিয়ে মানুষ গাদ্দারি করে, মুখ দিয়ে সুদ খায়, হারাম ভক্ষণ করে, এই জন্য জাহান্নামে যাবে। 2, ওয়াল ফারজ, লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়ে জিনা করে, এই জন্য সে যাবে জাহান্নামে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল জামিউস সাগীর লিস-সুয়ুতি 922 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামরিন, মদ পানকারী। 2, আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণকারী। 3, আকলুর রিবা, সুদখোর। নাম্বার 4, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্যকারী সন্তান। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু হুরায়রা হলেন রাবী, ইয়াতি আলান নাস জামানুন লা ইবালিল মারু মা আখাযা মিনহু ওয়া আমিনাল হালাল আম মিনাল হারাম। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, মানুষের কাছে এমন একটি সময় আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না। সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসে কথা বলা আছে, মানুষের কাছে এমন একটি সময় আসবে মানুষ হালাল হারাম বিবেচনা করবে না। সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, আর সেটা ডাকাতি হোক, আর চুরি হোক, আর দুর্নীতি হোক, কোনো বাছাবাছি করবে না। অথচ সুনানে তিরমিজির প্রথম নম্বর খণ্ডের 2615 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি হচ্ছে আন মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকা, ধন সম্পদ সম্পর্কে তুমি কিভাবে উপার্জন করেছো? সুদ খেয়ে যাও জাহান্নামে, যাও জাহান্নামে। হালাল খাওয়ার কত
কতটা গুরুত্ব জানেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 168, 2 নম্বর সূরা আয়াত নাম্বার 172, সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নাম্বার 88, আল্লাহ তাআলা বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল ভক্ষণ করো, পাক পবিত্র জিনিস ভক্ষণ করো। কিন্তু আমরা এটা মানি না। ইবনে মাজাহ প্রথম নম্বর খণ্ডের 2273 নম্বর হাদিস, মিশকাত প্রথম নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে গিয়ে দেখলেন কতিপয় মানুষকে বুতুরুহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত, তাদের পেটে রয়েছে বিভিন্ন প্রকারের বিষাক্ত সাপ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলাই জিবরিল, এরা কারা? জিবরিল আমিন বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর, এরা হলো সুদখোর। অত্র হাদিস সনদগতভাবে দুর্বল হলেও সহিহ বুখারী শরীফে সহিহ সনদ সূত্রে বর্ণনা রয়েছে। সহিহ বুখারীর প্রথম নম্বর খণ্ডের 1386 নম্বর হাদিস, আল্লাহর নবী মেরাজে গেলেন। সামরা বিন জুদ্দুম তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। অনেক লম্বা ঘটনা। তো একজন ব্যক্তিকে দেখছেন ফিন নাহার, পুঁজ রক্তর নদীতে হাবুডুবু খাচ্ছে, বারবার উঠার চেষ্টা করছে, কিন্তু ফেরেশতারা তাকে উঠতে দিচ্ছে না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এ কে? তখন ফেরেশতা দ্বয় বললেন, ওই যে ব্যক্তিকে দেখলেন ফিন নাহারি, রক্ত পুঁজের নদীতে, ওই ব্যক্তি হলো আকিলুর রিবা, সুদখোর, সুদখোর, সুদখোর। সহিহ বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সুদখোরের ভয়াবহতা বিরাট। হালাল খাদ্য না খেলে তার ইবাদত কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, আসিলসিলাতুস সাইয়্যার 2609 নম্বর হাদিস। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম ভক্ষণ করে, সুদ খায়, ওই দেহ জান্নাতে যাবে না। হারাম ভক্ষণ করলে তার দোয়া কবুল হবে না। দলিল শুনেন, আবু দাউদ প্রথম নম্বর খণ্ডের 2616 নম্বর হাদিস এবং 2236 নম্বর হাদিস শুনেন আবু দাউদের, সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, তিন শ্রেণীর মানুষের দোয়া কারেন্টের মতন কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতামাতার দোয়া। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়। অত্র হাদিসে 3 ধরনের মানুষের দোয়া কারেন্টের মতো কবুল হয়। তার মধ্যে একজন হচ্ছে মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়। সহিহ মুসলিম প্রথম নম্বর খণ্ডের 2236 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, একজন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করছেন না। কারণ কি? মাতামুহু হারাম, তার খাদ্যদ্রব্য হচ্ছে হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানপত্র হচ্ছে হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হচ্ছে হারাম। ওয়া গুদিয়া বিল হারাম, সে হারাম খেতে 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 একেবারে হারামখোরি হয়ে গিয়েছে। তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করতে পারেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু সুদ যে হারাম এমনটি বিষয় নয়, সুদের সাথে আরো অনেক কিছু রয়েছে যেগুলোকে আমরা পাপ মনে করি না। আল্লাহ নবী বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজ, যে ব্যক্তি গাদ্দারি করবে, চিটিংবাজি করবে, জমির ব্যবসাতে হোক, টাকা পয়সা লেনা দেনার ব্যাপারে হোক, ব্যবসার দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে গাদ্দারি করলো, বা হয়তো নিজে লিখে নিল বাপের সম্পত্তি, কাউকে 50,000 দিল না, কারো সম্পত্তি জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিল, তো মান গাসসানা ফালাইসা মিন্না, এই গাদ্দার ব্যক্তি আমার উম্মতের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নাহা আন তামানিদ দাম, রক্ত বিক্রয় করার টাকা ভক্ষণ করা যাবে না, রক্ত বিক্রয় করা যাবে না, কুকুর বিক্রি করা যাবে না, কুকুর বিক্রি করা টাকা ভক্ষণ করা যাবে না, মদ পান করা যাবে না। আল্লাহ নবী বলছেন, গান বাজনা ক্রয় বিক্রয় করা যাবে না, গায়িকা নর্তকীদের ক্রয় বিক্রয় করা যাবে না, লা তাবিউ কায়নাত ওয়ালা তাশতারুহুন ওয়ালা তুআল্লিমুহুন, এবং ছেলে মেয়েদেরকে গান বাজনা শিখতে দেওয়া যাবে না। অনেক গার্জেনকে দেখতে পাওয়া যায়, বাচ্চা ছেলে কানলে তার হাতে মোবাইল দিয়ে দেয়,
হারাম কাজ সে একটু শান্তিতে থাকার জন্য অনেক গার্জেন অন্যায় দেখার পরেও দারিসের মতো চুপ থাকে, এই গার্জেন জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন চোর আর হাত কেটে দিতে হবে, আর নইলে সে খাসিরা দুনিয়া, সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অফিল আখিরা এবং আখিরাতেও লাঞ্ছিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা মিথ্যা কথা বলবে না ব্যবসার মাধ্যমে। আল হালিফু মুনাফিকাতুল লিসসালাতি ওয়া মুহাইকাতুল লিল বারাকা, সহিহ বুখারীর হাদিস। কোন ব্যক্তি যদি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে তার তো পণ্যদ্রব্য বিক্রি হতে পারে, একথা ঠিক, তবে বরকত থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাপে কম দেয় ওয়াইলুল লিল মুতাফফিফিন, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নাহা আন বাইত তিমার, গাছে মুকুল আছে এখনো ফল আসেনি আর ওই মুকুল থাকা অবস্থাতেই বিক্রি করে দেয়, এটা হারাম। এই বিক্রি করা যাবে না, গাছে ফল আসেনি মুকুল অবস্থাতে বিক্রি করে দিল 2 বছরের জন্য 3 বছরের জন্য। সহিহ বুখারী। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইত তিমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে ফল থাকা অবস্থায়, গাছে মুকুল থাকা অবস্থায় ফল বিক্রি করতে নিষেধ করেছেন। হাত্তা ইয়াবদুয়া সালাউহা, যতক্ষণ পর্যন্ত খাওয়ার উপযোগী না হয়, যতক্ষণ পর্যন্ত ব্যবহারের উপযোগী না হয়, একেবারে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা বলেছেন মদ হারাম। আজকে আমরা মদ বলতে শুধু মনে করি এই যেটা কেমিক্যালের মাধ্যমে আসে বোতলে করে ওইটাই মদ না, আর বিড়ি জর্দা সিগারেট খনি গুটকা এগুলো কি, এগুলা জান্নাতের একেবারে সুগন্ধি নাকি? না, এগুলো তো মদ বলা হয়েছে। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য খামরুন মদ। আল্লাহ নবী ডিফিনেশন করেছেন, আল্লাহর নবী এর ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, আমার বাপের ব্যাখ্যা আমি বলিনি। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। বিড়ি জর্দা সিগারেট খনি গুটকা তামাক জাতীয় যা জিনিস রয়েছে সব। কত বড় পাপ, কত বড় পাপ! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাস কারা কাসিরু ফাকালিলু হারাম, বেশি খেলেও নেশা হয়, অল্প খেলেও নেশা হয়, হারাম। কত বড় পাপ! মুদমিনুল খামরি কাবিদু ওয়াসান, কালী পূজা করলে যতটা গুনাহ হয়, দুর্গা পূজা করলে যা গুনাহ হয়, সরস্বতী পূজা করলে যা গুনাহ হয়, শিব পূজা করলে যা গুনাহ হয়, ওরকম ধরনেরই গুনাহ হবে যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন, নেশাদার দ্রব্য সেবন করেন। প্রিয় ভাতৃমণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 1668 নম্বর হাদিস, হাদিস সম্ভারে আপনি গিয়ে খুলে দেখবেন, কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, মায়ের সাথে জেনা করলে যা অন্যায় হয় গুনাহ হয়, মায়ের সাথে যা অন্যায় জেনা করলে যা অন্যায় হয় গুনাহ হয়, খালার সাথে জেনা করলে যা অন্যায় হয় গুনাহ হয়, আপন পিসির সাথে জেনা করলে যা গুনাহ হয় অন্যায় হয়, ওরকম ধরনেরই অন্যায় হয় কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে। প্রিয় দর্শক মন্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, তার 40 দিন আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্না আল্লাহি আযা লিমান শারিবাল খামরা আইয়াসকিয়াহু তিনাতাল খাবাল। আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে কোন ব্যক্তি যদি তামাক জাতীয় পদার্থ সেবন করে, পান করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের পোটা, কাশ, বমি, পায়খানা খাওয়াবে যারা নেশাদার দ্রব্য পান করবে। এত কঠিন কঠিন শব্দ আল্লাহ নবী বলেছেন, সব সহিহ হাদিস। তারপরে আমাদের অন্তরটা একবারও কাঁপে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে নাসাই প্রথম নম্বর খণ্ডের 5666 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে না কারা? কোন যারা পিতামাতার অবাধ্য সন্তান, কারা? মান্নান, যারা দান করার পরে, যারা উপকার করার পরে খোঁটা দেয়, তারা জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মার, জুয়া করে ব্যক্তি জান্নাতে যাবে না, জুয়া করে ব্যক্তি জান্নাতে যাবে না। ওয়ালা রাজুলুতুম মিনান নিসা, এবং যেই সব পুরুষেরা নারীর বেশ ধারণ করে
এরা জান্নাতে যাবে না। যে সব পুরুষেরা নারীর বেশ ধারণ করে এরা জান্নাতে যাবে না। আজকে মুসলমানদের ছেলেদেরকে দেখে বোঝা যায় না এরা মুসলমানের বাচ্চা, তাদের চুল কাটা হচ্ছে একেবারে ইহুদি খ্রিস্টানদের মতো। আল্লাহ নবী বলেছেন সুনান ইবনে মাজাহ 2952 নম্বর হাদিস, 3952 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের একটি অংশ কাফের মুশরিকদের সাথে মিশে যাবে। আমার ছেলেটাকে, আপনার ছেলেটাকে আজকে লক্ষ্য করে দেখুন, একেবারে মিশে গিয়েছে, একেবারে মিশে গিয়েছে। শুধু যে সুদ খাওয়া, মদ খাওয়া হারাম, আর এগুলো কি জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদা, আল্লাহ নবী একেবারে এগুলোকে সাকিয়ে কাটতে আর উপরকার গুলোকে বড় রাখতে নিষেধ করেছেন, হারাম। শুনেন আবু দাউদ 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে ব্যক্তি তাদেরই একজন। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের রীতিনীতিকে প্রাধান্য দেবে, গ্রহণ করবে, ফালা ইউকবাল মিন, তা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার নিকটে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্ত। আজকে আমরা বেজাতিদের মতো আমরা সাদৃশ্য অবলম্বন করছি, এবং যারা মুসলিম চুল যে কেটে দিচ্ছে মুসলমানের বাচ্চা চুল, হ্যাঁ, যে মুসলমানের বাচ্চা চুল কেটে দিচ্ছে এরকম ভাবে, ওর ইবাদত কবুল হবে তো? ও স্থান কোথায় হবে? এই উপার্জন হারাম, এই উপার্জন হারাম। আজকের বিষয় কি ছিল? হালাল ও হারাম। এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম থেকে কতটা বেঁচে থাকতেন। সহিহ বুখারী 1431 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন, একটি খেজুর কুড়িয়ে পেলেন, তারপরে বলছেন লাউলা আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লাকালতুহা, যদি আমার এরকম ধারণা না হতো এটা সাদাকার মাল তাহলে আমি খেয়ে ফেলতাম। হারাম থেকে কতটা দূরে থাকতে, তাহলে চিন্তা করে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাকাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নার, যে সব ব্যক্তিরা দায়িত্ব পাওয়ার পরে চুষে খায়, চুষে খায়, যদি মসজিদের দায়িত্ব পায় তো মসজিদকে চুষে খায়, যদি মাদ্রাসার দায়িত্ব পায় মাদ্রাসাকে চুষে খায়, যদি রাজনৈতিক কোন দায়িত্ব পায় সমাজকে একেবারে চুষে খায়, ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামা, তার জন্য পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। এই চুষা ব্যক্তিদের জন্য, হারামখোর ব্যক্তিদের জন্য পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। আল্লাহ নবী তিনি হারাম থেকে নিজে বাঁচতেন, নিজের পরিবারকেও বাঁচাতেন। সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 1491 নম্বর হাদিস, আখাদাল হাসানু, হাসান ইবনে আলী তামরাতাম মিনাস সাদাকা, হাসান বিন আলী আল্লাহ নবীর মেয়ের পুত্র, একটা খেজুর নিয়ে নিয়েছে, সাদকার খেজুর, মুখে ভরেও দিয়েছে। আল্লাহ নবী বলেছেন ফেলো 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 ফেলো। কেন? আমরা হলে কি বলতাম? বাচ্চা ছেলে খেয়েছে খেয়েছে। আল্লাহ নবী বলেছেন ফেলো ফেলো ফেলো। আমার শাহরটা তুমি কি জানো না? ইন্না লানাকুলু সাদাকাতা, আমরা সাদকার মাল খাই না, ফেলো। বোঝা গেল আল্লাহ নবী নিজে হারাম থেকে বেঁচে থাকতেন, সুদ থেকে বেঁচে থাকতেন, নিজের পরিবার ও বর্গকেও হারাম থেকে দূরে রাখতেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং নিজের পরিবারকেও বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। সাহাবায়ে কেরাম হারাম থেকে কেমন বাঁচতেন দেখুন। সহিহ বুখারীর হাদিস 3842 নম্বর হাদিসে বলা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজান্তে একদিন হারাম ভক্ষণ করে ফেলেছেন। তিনি যখন জানতে পারলেন আরে আমার পেটে হারাম খাবার গিয়েছে, ফাদ খালা আবু বকর ইয়াদাহু ফাকা কুল্লা শাইইন মা ফি বাতনিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ খাদ্য নালীতে হাত ঢুকিয়ে বমি করে ফেলে দিলেন। এই ছিল ঈমান। খাইবারের যুদ্ধ, সহিহ বুখারী 1 নম্বর খণ্ডের 2991 নম্বর হাদিস, খাইবারের যুদ্ধ। সাহাবায়ে কেরাম কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ
কেউ 5 দিন, কেউ 7 দিন অনাহারে রয়েছে। কত ক্ষুধা লাগবে বলুন তো? কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন অনাহারে রয়েছে। খাইবারের যুদ্ধ যখন মুসলিমদের হাতে খাইবারের জয়লাভ হলো, তখন সাহাবায়ে কেরাম রান্না করে কমপ্লিট, গাধার মাংস রান্না করেছে। এবার খেতে বসবে, খুব খিদে লেগেছে। আল্লাহর পক্ষ থেকে বিধান এলো, গৃহপালিত গাধার মাংস হারাম। সাহাবায়ে কেরাম একটা কথাও বলেননি। ফাউফিয়াতিল কুদুর বিমা ফিহা, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন। আর আমরা হলে কি করতাম? কয়েকজন মিলে একটা কমিটি করতাম এবং বলতাম, আল্লাহর নবী যেহেতু রান্না হয়ে গিয়েছে, এবারকার মতো খেয়ে ফেলি, ভবিষ্যতে আর খাবো না, বলতাম কিনা? কিন্তু তারা এই কথা বলেননি। সামিনা ওয়া তাআনা, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 83। আমরা শুনলাম মানব, আমরা শুনলাম মানব। বলছিলাম যে সাহাবায়ে কেরাম কত যে তৎপর ছিলেন, কত যে সজাগ ছিলেন। এত ক্ষুধার্ত হওয়ার পরেও তারা আল্লাহর নবীর কথাকে মান্যতা দিলেন, ফেলে দিলেন গাধার মাংস হাড়ির হাড়ি। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন অনাহারে আছে। তারপরেও একইভাবে সহিহ মুসলিম সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, যখন মদ হারাম হয়ে গেল, সাহাবায়ে কেরামদের বাড়িতে কারো 2 ঘোড়া, কারো 3 ঘোড়া, কারো 5 ঘোড়া, কারো 10 ঘোড়া মদ আছে, কারো টেবিলে মদ, কারো হাতে মদ, কারো মুখে মদ। যখন তারা জানতে পারলেন যে আরে মদ খাওয়া হারাম, সঙ্গে সঙ্গে মদের স্রোত একেবারে বইয়ে দিল। মদ মুখ থেকে ফেলে দিল, হাত থেকে ফেলে দিল, টেবিল থেকে ফেলে দিল, বাড়ির ঘর থেকে ফেলে দিল। মদিনার অলিতে গলিতে মদের স্রোত বইয়ে দিল। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। শুনলাম মানব, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 83। আর মুনাফিকদের ঈমান কিরকম? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 285, সামিনা ওয়া আসাইনা, শুনলাম মানব না, শুনলাম অমান্য করলাম। এই হারাম জিনিস আমাদের মধ্যে বিরাজমান, তার 3টি কারণ। এটা লাস্ট পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। নাম্বার 1, আমাদের ভিতরে ঈমানের কমতি। আমাদের ভিতরে ঈমানের কমতি। ঈমান কি জিনিস? ঈমান হলো ব্রেকের ন্যায়। যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। সাইকেল, মোটরসাইকেল, রেলগাড়ি, অনুরূপভাবে মানুষের দেহকে নিয়ন্ত্রণে রাখতে গেলে, অন্যায় কাজ থেকে নিয়ন্ত্রণে রাখতে গেলে ব্রেকের প্রয়োজন। আর মানুষের ব্রেক হচ্ছে ঈমান। ছোট্ট একটা উদাহরণ, আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনি তো দরজা লাগিয়ে লুক করে কিছু খেতে পারেন, খান না কেন? আপনার ঈমান আপনাকে বাধা দেয়, আপনার ঈমান আপনাকে বাধা দেয়। এই জন্যই আল্লাহ নবী বলেছেন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডের 38 নম্বর হাদিস, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো ঈমান আনলাম এবং ঈমানের উপরে অটল থাকছি। নাম্বার 2, আল্লাহর ভয়। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর ভয় হচ্ছে সিসি ক্যামেরার ন্যায়। একটা টেবিলে 50 লাখ টাকা রাখা আছে, 4 সাইডে সিসি ক্যামেরা লাগানো আছে। কোন চোর এই টাকাটা চুরি করবে? ভয় করবে না, চুরি করলেই ধরা পড়বো। অনুরূপ ভাবে প্রত্যেকটি মানুষের কাঁধে কিরামান এবং কাতিবিন রয়েছে। সূরা ইনফিতার সূরা নম্বর 82 আয়াত নম্বর 11-12, কিরামান কাতিবিন। তারা শুধু লিপিবদ্ধ করেন না, তারা ভিডিও রেকর্ডিং করেন। দলিল সূরা জিলজিলা সূরা নম্বর 99 আয়াত নম্বর 7-8, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি এক অনুপরিমাণ অন্যায় করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভিডিও ফুটেজে দেখাবেন। কোন ব্যক্তি যদি এক অনুপরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ভিডিও ফুটেজে দেখাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রত্যেক জুমাতে ইমাম সাহেব 3টি আয়াত পাঠ করে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 1, সূরা হাজর 33 নম্বর সূরা আয়াত নম্বর 71, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ফালা তাখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বারংবার এই কথা কিন্তু তিনি বলেছেন, ফালা তাখাফুনি, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো।
তো আল্লাহর ভয় না থাকার কারণে। আর সর্বশেষ 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হলো সালাত। যতজন সুদখোর আর হারামখোর বেশিরভাগ বেনামাজি, আর নামাজও পড়ছে আর হারামের সাথে জড়িত, তাহলে ভাবতে হবে তার নামাজে কোনো জায়গায় লিক আছে, তার নামাজ আল্লাহর নিকটে মনে হয় গ্রহণযোগ্য হয়নি। সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, মুনকার হারাম কাজ থেকে বাধা প্রদান করে। এদিকে আপনি নামাজও পড়ছেন আর হারাম কাজের সাথে জড়িত, বিড়ি, জর্দা, সিগারেট, খনি, গুটখা আর সুদ, আপনার মুখের ভাষা খারাপ, এটা কিভাবে হয়? আল্লাহ বলছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত রাখে। আর আপনি নামাজও পড়ছেন আর এটাও চলছে, মানে আপনার নামাজে কোনো জায়গায় লিক আছে। আপনি টায়ারে পান দিলেন, পান থাকলো না, হয় নজর খাও আর না তো কোনো জায়গায় লিক